যস্য প্রসাদাৎ ভগবৎপ্রসাদো যস্য প্রসাদন্ন প্রতীকতয়োপি ধ্যেয়স্তবংস্তস্য যশ শ্রীসন্ধাং বন্দে গুরশ্রীচরণারবিন্দম। নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমো দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মোদিরায়তে। মখং করতি বাচলং পঙ্গুলঙ্গায়তে গ্রীম যৎকৃপা তমহ বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদিনতারিণাম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করছি। প্রথম স্কন্দ ৬ষ্ঠ অধ্যায়, নারদমুনি এবং ব্যাসদেবের কথোপকথন। আমরা গতকাল পর্যন্ত শ্রবণ করেছি যে নারদমুনি তিনি যখন তার মায়ের মৃত্যু হলো তখন তিনি কি করলেন, বিভিন্ন পর্বত পাহাড় উপত্যকা সেগুলো অতিক্রম করে তিনি একটা বনে এসে ভগবানের ধ্যান শুরু করলেন। তো এই ধ্যানটা তিনি শুরু করলেন সেই সমস্ত সেই মহাত্মারা তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে। তো এই শাস্ত্র আমাদেরকে শিক্ষা দান করছে যে আমরা যে তপস্যা করছি বা সাধনা করছি এগুলো অবশ্যই সেই গুরুদেবের নির্দেশ অনুসারে হওয়া দরকার। আমরা দেখতে পাব যে নারদমুনি তিনি সেই সমস্ত মহাত্মাদের নির্দেশে ভগবত ভক্তি যাজন করার মাধ্যমে ভগবানের দর্শন পেয়েছিলেন এবং ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। ঠিক আমরা এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করছি সেই মহাত্মাদের আদর্শ হৃদয়গম করার জন্য এবং এই আদর্শ জীবনে গ্রহণ করার জন্য। তো আমরা আজকে 16 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। ধায়তে চরণম্বুজম ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠাশ্রুকল অক্ষস্য হৃদি আসিত মে শোনই হরি। আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর
ভগবানের চরণারবিন্দু ধ্যান করতে শুরু করেছিলাম, তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কোমলে আবির্ভূত হয়েছিলেন। তাহলে দেখুন যে যখন নারদমুনি তিনি ভগবানের ধ্যানে যুক্ত হয়েছিলেন, তখন কি হয়েছিল যে তার হৃদয়ে এক অপ্রাকৃত ভাব, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তির ভাব। আমরা যেটা আলোচনা করেছিলাম যে আদু শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনাথ নিবৃত্তি, আসক্তি, রুচি, আসক্তি ভাব, রুচি, তারপরে হচ্ছে ভাব এবং প্রেম। এই যে প্রেম ভক্তি স্তর, নারদমুনি সেই ভাব প্রাপ্ত হয়েছিলেন, উন্নত ভাব। আর এর ফলে কি হয়েছিল, তার অশ্রু প্লাবিত হয়েছে, চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল, আর মানে হৃদয় এত পবিত্র হয়েছিল, যার ফলে নারদমুনি শ্রীহরির যে উপস্থিতি সেটা অনুভব করেছিলেন তার হৃদয়ে। এর পরের শ্লোকে বলা হয়েছে যে, হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। দেখুন যে এই যে ভগবদ ভক্তি এত দিব্য আনন্দ দান করে, ভগবানের দর্শন, ভগবানের সঙ্গ বা ভগবানের প্রতি প্রেম, সেটা আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। যে নারদমুনি বলছেন যে আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুলকিত হয়েছিল। মহাপ্রভু শিক্ষাষ্ট্র কি বলেছেন, নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগত রুদ্রগিরা পুলকর নিশ্চিতং বপু কদা তব নামগণে ভবিষ্যন্তি। যে এই যখন কবে আমার নয়নং গলদস্রু ধারা, নয়ন থেকে সেই অশ্রুধারা নির্গমন হবে, বদন গদগদ রুদ্রগিরা, গদগদ ভাব বদনে মানে হৃদয় গলায় এই কণ্ঠে আসবে, পুলকং নিশ্চিতং বপু, আমার এই বপু মানে দেহ কখন পুলকিত হবে, কদা তব নাম গ্রহণে ভবিষ্যন্তি, কবে এই দিন আমার জীবনে আসবে। তো এটা যখন কেউ শুদ্ধ ভক্তির স্তরে আসেন, তখন তিনি ভাব প্রাপ্ত হন। তো শুদ্ধ ভক্তি যাজন করার মাধ্যমে, মানে শুদ্ধ ভক্তি অঙ্গ এবং শুদ্ধ ভক্তির এই বিষয়গুলো যখন কেউ যাজন করে, তখন তিনি শুদ্ধ ভক্ত পরিণত হন এবং এভাবে তিনি এই যে ভগবদ ভক্তির দিব্য আনন্দ এটা আস্বাদন করেন, যেটা আমরা এখানে দেখছি যে নারদমুনি তিনি আস্বাদন করছেন। শিক্ষাষ্টকম, প্রথম শিক্ষাষ্টকে মহাপ্রভু কি বলছেন, যে আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। আনন্দের অম্বুদি কি হয়, আনন্দের সাগর বর্ধিত হয় এবং প্রতি পদে পদে পূর্ণ অমৃত লাভ করা যায়। কিভাবে, এই যে এই ভগবদ ভক্তি, যখন কেউ সুন্দরভাবে ভগবদ ভক্তি করতে পারে, তখন এই ভাব তার মধ্যে আসে। তো তারপরে এখানে কি বলা হয়েছে, যে ভগবানের এই যে তার দর্শন, ভগবানকে যখন নারদমুনি দর্শন করেছেন, তখন তার দেহ পুলকিত হয়েছে। তো ভগবানের স্বরূপ ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন কি, সচ্চিদ আনন্দ বিগ্রহ কন্দর্প কোটি কমনীয় বিশেষ শবন। এটা ভগবান এরকমই সুন্দর। আর এই জন্য ভগবান হচ্ছে
সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করেন। ভগবানের আরেক নাম কি? মদন মোহন। আর ব্রহ্মা সংহিতায় ব্রহ্মা আরও কি বলছেন? যে আনন্দ চিন্ময় রস প্রতিভাতি ভাবে, যে ভগবানের এই স্বরূপ হচ্ছে আনন্দ চিন্ময় রস। তো যেটা কেউ যখন আস্বাদন করে তখন তার জীবনটা কি হয়? আনন্দময় হয়, তার জীবনটা সুন্দর হয়, পরিপূর্ণ হয়। তো ভগবানের সেই রূপকে আস্বাদন করার চেষ্টা করতে হয়। যদি আমরা সেই রূপের প্রতি নিজের চিত্ত মনকে নিমগ্ন করতে পারি, তখন আমাদের এই জড় দুঃখগুলো নিবৃত্ত হবে, আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো। আর সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, যেটা আমরা এই শ্লোকে দেখতে পাই যে নারদমুনি তিনি সে এক অপ্রাকৃত আনন্দ সমুদ্রে তিনি কি করছেন? নিমগ্ন হয়েছেন, যে এক অপ্রাকৃত আনন্দ তিনি আস্বাদন করছেন। তো সে আনন্দ তাহলে কিভাবে আস্বাদন করা যায়? এই যে ভগবানের দর্শনের মাধ্যমে। তো ভগবানকে দর্শন করা যাবে এই যে শুদ্ধভাবে ভগবত ভক্তি যাজনের মাধ্যমে। আমরা 18 নম্বর শ্লোকের অনুবাদ দেখব। সেখানে কি বলা হয়েছে? যে ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। তো ভগবানকে নারদমুনি প্রথম দর্শন করেছেন, অল্প অনুভব করেছেন, তারপরে আর দেখতে পাচ্ছেন না। তো এই নারদমুনি কী বলছেন? যে সেই ভগবানের রূপ দর্শন করতে, আবার পুনরায় দর্শন করতে না পেরে তিনি খুব বিচলিত হয়ে পড়েছিলেন। যে অত্যন্ত প্রিয় বস্তু হারালে, যেমন কোনো মায়ের সন্তানের যদি মৃত্যু হয়, তো সেই মায়ের কী অবস্থা হয়, বা কোনো স্ত্রীর যদি স্বামীর মৃত্যু হয়, কোনো পুত্রের যদি পিতার মৃত্যু হয়, তাহলে তিনি কত বিচলিত হয়ে পড়েন। তো সেটা এখানে বলা হয়েছে যে কৃষ্ণকে দর্শন করতে না পেরে নারদমুনির অবস্থা সেরকম হয়েছিল। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এই জগতে দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি, কৃষ্ণকে ভুলে যাওয়া। নারদমুনি প্রথমে কি পেয়েছেন? আনন্দ পেয়েছেন, এক অপ্রাকৃত আনন্দের সমুদ্র তিনি অনুভব করেছেন ভগবানকে দর্শন করে। কিন্তু যখন ভগবানকে তিনি হারিয়ে ফেলেছেন, তার দর্শনের বাইরে ভগবান চলে গিয়েছেন বা ভগবান নিজেকে আবৃত্ত করে নিয়েছেন, তখন নারদমুনি কি দুঃখ অনুভব করছেন। তা শাস্ত্র আমাদের কি শিক্ষা দিচ্ছে? যে এই জগতে আমরা যে দুঃখ ভোগ করছি, সেটা কিসের জন্য হচ্ছে? ভগবত বিরহে, ভগবানের সঙ্গ বিরহে এই দুঃখ পাচ্ছি। যেমন দেখুন, যখন কৃষ্ণ ভগবান বৃন্দাবন ছেড়ে, ব্রজধাম ছেড়ে চলে গিয়েছিলেন, মথুরা বা দ্বারকাতে ছিলেন, তখন এই যে ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে যে আনন্দ আস্বাদন করছিলেন, কিন্তু যখন ব্রজধাম থেকে চলে গিয়েছেন, তখন ব্রজবাসীদের জীবনে সে সমস্ত আনন্দ উধাও হয়ে গিয়েছে। তখন তারা দুঃখের সমুদ্রে নিমগ্ন ছিলেন কৃষ্ণকে হারিয়ে। যেমন রামচন্দ্র যখন চলে গিয়েছিলেন বনবাসে, ঠিক তখনও একই অবস্থা। অযোধ্যাবাসী তারাও সেই দুঃখের সমুদ্রে নিমগ্ন হয়েছিল। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এই জগতে আমাদের যে দুঃখ, সেটা হচ্ছে ভগবানকে ভুলে থাকা। তো কারা তাহলে সুখী হতে পারে বা আনন্দ আস্বাদন করতে পারেন? যারা ভগবানের সঙ্গ যুক্ত আছেন বা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছেন। তো সেই সম্পর্ক কীভাবে তৈরি হয়? সম্পর্ক তৈরি হয় এই যে আমরা ভগবানের যে প্রেমময়ী সেবা যুক্ত আছি, জপ, কীর্তন, শ্রবণ, ভগবানের মহাপ্রসাদ আস্বাদন, সাধু সঙ্গ। তো এইগুলো কি করছে? এইগুলো আমাদেরকে
সেই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। তো এগুলো যখন কেউ সুন্দরভাবে করবে তখন কী হবে, তিনি সেই ভগবানের সঙ্গে সঙ্গ যে প্রেমানন্দ আস্বাদন করতে পারবেন। তাই আমাদের সেটা করা দরকার। দেখুন, যখন কৃষ্ণ যে সেই রাসনৃত্য বা রাস উৎসব থেকে নিজেকে অন্তর্হিত করে নিয়েছেন, তখন সমস্ত গোপীরা কৃষ্ণকে খুঁজছেন, কোথায় গেল কৃষ্ণ। তো কৃষ্ণ ভগবান তখন তিনি চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন পথের মধ্যে। তো গোপীরা সেই নারায়ণকে দর্শন করে প্রণাম নিবেদন করেছেন এবং নারায়ণকে বলছেন, আমাদের কৃষ্ণকে আপনি দেখেছেন? তো দেখুন যে এই যে কৃষ্ণের প্রতি যখন ভালোবাসা হয় তখন আর অন্য কোনো বস্তুর প্রতি আকর্ষণ থাকে না। একটাই আকাঙ্ক্ষা থাকে, কৃষ্ণ ভক্তির আকাঙ্ক্ষা বা কৃষ্ণকে দর্শন করার আকাঙ্ক্ষা, কৃষ্ণের সেবা করার আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা যখন কারো ভিতরে সুদৃঢ় হয় তখন তিনি কি পান? তখন তার জীবন সুন্দর হয় এবং তখন তিনি প্রকৃত আনন্দ পান। তাই আমাদের সেভাবে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা দেখব 19 নম্বর শ্লোক। আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তে হৃদয় অভ্যন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছিলাম। তো দেখুন যে ভগবানের দর্শন পায়নি বিদায় নারদমুনি কি অত্যন্ত শোকাতুর হয়েছেন এবং খুব অতৃপ্তি অনুভব করছেন। আমরা এটা প্রতিনিয়ত এই জগতে অতৃপ্তিতে থাকি, যে সেই অতৃপ্তিটার কারণ এখানে বর্ণনা করা হয়েছে, যে ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন না বিধায়। তো এই আমাদের জীবনে তখনই সেই অতৃপ্তি ভাব যাবে যখন আমরা সেই ভগবানকে দর্শন করব। তো এখানে শিল প্রভুপাদ তিনি বলছেন যে যেমন সূর্যের উপস্থিতি আমরা আমাদের ইচ্ছা মতো দাবি করতে পারি না। এখন যদি মনে করুন রাত হয়েছে, আমরা যদি বলি যে এখনই সূর্যকে দর্শন দিতে হবে, তাহলে কি সূর্য দর্শন দান করবে না। তাই প্রভুপাদ বলছেন যে সূর্যের উপস্থিতি যেমন আমরা চাইলেই পাই না, আমাদের ইচ্ছা মতো আমরা দাবি করতে পারি না, ঠিক কৃষ্ণের দর্শনও আমরা আমাদের ইচ্ছা মতো দাবি করতে পারি না। তো কখন হতে পারে কৃষ্ণের দর্শন? বলা হচ্ছে যে ঈশ্বরের কৃপালেশ হয় যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিতে পারে বা বুঝিতে পারে। ঈশ্বরের কৃপা যখন হবে তখন তিনি সে ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন। তাহলে এই কৃপা পাওয়াটা দরকার, ঈশ্বরের কৃপা। যখন আমরা ভগবান আমাদের সেবায় সন্তুষ্ট হবেন তখন ভগবান আমাকে দর্শন দান করবেন। আমরা জানি যে শাস্ত্র কি বলছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। যখন আমাদের সরঙ্গ শরণাগতি হবে তখন আমাদের প্রার্থনা ভগবান শুনবেন এবং আমাদের সম্মুখে তিনি আমাদেরকে দর্শন দান করবেন। তো এটা আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের প্রার্থনা, আমাদের ভক্তিযুক্ত সেবা যত সুন্দর হবে তত আমরা ভগবানকে হৃদয়গম করতে পারব। কিন্তু ভক্তিযুক্ত সেবা যদি ভালো না হয় বা ভগবানের প্রীতিবিধানের জন্য না হয় তাহলে কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তো সেটাই এখানে শিল প্রভুপাদ বলছেন। কেবলমাত্র ঐকান্তিক নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে ভগবানের স্বরূপকে দর্শন করা যায়। তাই নিষ্ঠা সহকারে
সেবা করা দরকার, যারা প্রকৃতপক্ষে ভগবানের কাছে ফিরে যেতে চায়। এরপরে 20 নম্বর শ্লোক, এখানে বলা হয়েছে যে সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণার অতীত যে পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি বলা হয়েছে, যে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান, এই প্রচেষ্টা, এখানে নারদমুনি বলছেন যে নারদমুনি খুব প্রচেষ্টা করছিলেন যে ভগবানকে তিনি হারিয়ে ফেলেছেন, আবার কিভাবে তিনি দর্শন পেতে পারেন। তো যেমন কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, পড়াশোনা ভালো ডিগ্রি অর্জন করতে চায়, তাহলে তাকে কেমন প্রচেষ্টা করতে হয়? অনেক বেশি প্রচেষ্টা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। কেউ যদি ভালো চাকরি পেতে চায়, অধিক প্রচেষ্টা করতে হয়। ঠিক যদি কেউ ভগবানকে প্রাপ্ত হতে চায়, ভগবানের কাছে ফিরে যেতে চায়, তাহলে তাকেও অধিক প্রচেষ্টা করতে হবে। আমরা যদি মনে করি যে অল্প বয়সে আমি ভগবানকে পেয়ে যাব, সে ধারণাটা ভুল। কেননা এই ভগবত ভক্তি বা ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত হচ্ছে সুদুর্লভ। তো সেই সুদুর্লভ পথ প্রাপ্ত হওয়ার জন্য আমাদের অবশ্যই অনেক প্রচেষ্টা করতে হবে, অধিক প্রচেষ্টা। মুক্তানা অপি সিদ্ধনাম নারায়ণ পরায়ণা, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিশপে মহামণি। যে মুক্তানা অপি সিদ্ধনাম নারায়ণ পরায়ণা, সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিশপি মহামণি। কোটি কোটি মুক্ত এবং সিদ্ধের মধ্যে নারায়ণ পরায়ণ ভক্ত অত্যন্ত সুদুর্লভ, প্রশান্ত আত্মা নারায়ণ পরায়ণ ভক্ত। দেখুন এখানে বলা হয়েছে প্রশান্ত আত্মা, সকলের হৃদয়টা যে খুব প্রশান্ত নয়, খুব পবিত্র নয়, সকলের হৃদয়টা ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নিমগ্ন নয়। তো যাদের হৃদয় ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নিমগ্ন হয়েছে, তারা ভগবানকে দর্শন করতে পারে, তারা ভগবানের কৃপা পেতে পারে। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন কি, পন্থাস্থ কোটি শত বৎসর সংপ্রগম্য বায়ুরথাপি মানসা মুনি পঙ্গবানম। যে যোগীদের বায়ু নির্গমন পথ ব্রহ্মানুসন্ধানকারী মুনি শ্রেষ্ঠদের গণের জ্ঞান চর্চারূপ পন্থা কোটি কোটি বছর চললেও যার চরণবিন্দের অগ্রসীমা কেবলমাত্র প্রাপ্ত হয়। তো দেখুন যে এই যে যারা এই মুনি ঋষি, তারা কি করছে, যোগী, তারা কোটি কোটি বছর তপস্যা করে কি করছে, ভগবানের চরণের অগ্রসীমা পর্যন্ত কেবল প্রাপ্ত হচ্ছে। কিন্তু যারা ভক্ত, তারা কি করছে, তারা অল্প আয়সে ভগবানকে লাভ করছে। ভক্তা মাম অভিজানন্তি যাবান যশস্মী তত্ত্বত। ভক্তির মাধ্যমে ভক্ত এক জীবনেই ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করছে। তো শাস্ত্রে কি বলা হয়েছে, যে ভগবান হচ্ছে অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষ নব জৈবনচ্চ। তো ভগবান হচ্ছেন অদ্বৈত, অচ্যুত, অনাদি এবং অনন্ত রূপ। তিনি কি আদ্য পুরাণ পুরুষ এবং নবজৈবন সম্পন্ন। তো এই নবজৈবন সম্পন্ন পুরাণ পুরুষ এবং অচ্যুত অনাদি পুরুষ, তাকে যদি কেউ প্রাপ্ত হতে চায়, কিভাবে প্রাপ্ত হওয়া যাবে? বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্তি গোবিন্দম আদি পুরুষম তমাং ভজামি। সেই বেদেরও দুর্লভ সে ভগবানকে আত্মভক্তির মাধ্যমেই লাভ করা যাবে। তো সেই ভক্তি যদি আপনি আপনার হৃদয় থেকে যাজন করেন, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারদমুনির প্রচেষ্টা, সেই অধিক প্রচেষ্টার ফলে ভগবান
তার কী করছে, তার সাথে আবার কথা বলা শুরু করেছেন। তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতির মধুর স্বরে আমার অন্তরের ব্যথা বা বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন। তো দেখুন যে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে কি শিক্ষা পেলাম, যে সেই ভগবানকে শুধু ভক্তি দ্বারা লাভ করা যায়। আমাদের হৃদয়ে সেই ভক্তি যদি থাকে এবং আমরা যদি অত্যন্ত প্রচেষ্টা করি, যেটা যশোদা মা তিনি অত্যন্ত প্রচেষ্টা করে সেই গোপালকে তিনি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন এবং তিনি নিজের দাম বন্ধনে আবদ্ধ করেছিলেন। সমস্ত গোপীরা সেই ভগবানকে তাদের হৃদয়ে ধারণ করেছিলেন, তাই না? তো সেটা কিভাবে, এই যে ভক্তি এবং প্রচেষ্টা, যে আমি কৃষ্ণকে পাবো, আমি কৃষ্ণের সেবা করব। তো তখন যখন কেউ এভাবে খুব চেষ্টা করে, তো কৃষ্ণ তখন তার হয়ে যান। তা আমরা যদি চেষ্টা করি, তো কৃষ্ণ আমাদের হবেন। এরপরে আমরা দেখব 21 নম্বর শ্লোক। ভগবান বললেন, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়ক্লেশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেননি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। তো এখানে ভগবান নারদমণিকে শব্দরূপে প্রকাশিত হয়ে বলছেন যে, হে নারদ, যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা জড়ক্লেশ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি, তারা কদাচিৎ আমাকে দর্শন করতে পারে। তো এখানে কি শিক্ষা হচ্ছে, যে যাদের সেবা পূর্ণ হয়নি এই জগৎ, মানে যারা যে কর্তব্য বা উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা পূর্ণ করেনি এবং যাদের এখনও হৃদয়ে জড়কলুষতা আছে, তারা ভগবানকে লাভ করতে পারে না, কদাচিৎ দর্শন করতে পারে। কদাচিৎ মানে যেমন অনেক ভক্ত আছে, হয়তো উন্নত হয়েছে বা এই জগতে থেকেও ভগবানকে স্বপ্নে দর্শন করেছেন, ভগবানের ধামে যাচ্ছেন, বা বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর সেখানে পরিভ্রমণ করছেন। তো সেটা কিভাবে, যে কদাচিৎ অনেকে স্বপ্নে ভগবানকে দর্শন করতে পারেন, কিন্তু কখন পুরোপুরি দর্শন করবে, এই শ্লোক অনুসারে আমরা সিদ্ধান্ত পেতে পারি যার সেবা পূর্ণ হয়েছে এবং যিনি জড়ক্লেশ থেকে মুক্ত হয়েছেন, তিনি ভগবানকে দর্শন করতে পারেন। তো ভগবানকে দর্শন করার জন্য জড়ক্লেশ থেকে মুক্ত হতে হবে। ভগবান কেমন? ভগবদ গীতায় অর্জুন ভগবানের স্বরূপ সম্পর্কে বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবন পুরুষম শাশ্বত দিব্যম আদি দেবম অজম বিভুম। যে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, তিনি পরম ধাম স্বরূপ এবং পবিত্র, অত্যন্ত পবিত্র। ভগবান অত্যন্ত পবিত্র। তো সেই পবিত্র ভগবানকে যদি কেউ লাভ করতে চায়, তাহলে কি করতে হবে? তাকে জড়ক্লেশ থেকে মুক্ত হতে হবে। জড়ক্লেশ যদি হৃদয়ে থাকে, তাহলে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না বা ভগবান কাছে যেতে পারবেন না, বা এই ভগবত ভক্তির যে দিব্য আনন্দ, এটা তিনি উপলব্ধি করতে পারবেন না। তো জড়ক্লেশটা কোথা থেকে তৈরি হয়? রজগুণ এবং তমগুণের মাধ্যমে। এটা হচ্ছে জড়ক্লেশ। যখন কারো ভিতরে রজ এবং তমগুণের প্রভাব থাকে, তখন তার হৃদয়ে জড়ক্লেশতা থাকে। আর এই রজ এবং তমগুণের এই প্রভাবের ফলে কি হয়, এই যখন এটা থাকবে রজ এবং তমগুণের প্রভাব, তখন সাধারণত এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে কাম, এর লক্ষণ হচ্ছে লোভ, নানা বাসনা। তো যখন যাদের হৃদয়ে এরকম বিভিন্ন বাসনা আছে, নানা বাসনা, পদ প্রতিষ্ঠা, মালিকানা, অনেক কিছু অর্জন করার প্রয়াস, এগুলো হচ্ছে কাম। আর লোভ, বিভিন্ন বিষয়ে লালায়িত হওয়া। তো এই কাম এবং লোভ হচ্ছে রজ এবং তমগুণের
লক্ষণ। তো যাদের ভিতরে এটা রয়েছে তারা ভগবত ভক্তিকে উপলব্ধি করতে পারেন না। তাহলে আমরা কি এর থেকে সিদ্ধান্ত পেতে পারি যে ভগবানকে যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, যে সেই কাম এবং লোভ এর প্রভাব থেকে মুক্ত হতে হবে। তো এটা কিসের কোন গুণের থেকে আসে? রজ এবং তমগুণ। তো এই রজ এবং তমগুণের প্রভাব কিভাবে দূর হয় সেটা হচ্ছে রূপগোস্বামীপাদ তিনি বলেছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্যেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবং ভক্তির উচ্চতে। আমাদের উপাধি মুক্ত হওয়ার প্রয়াস করতে হবে। আর কি করতে হবে? ঋষিকেন ঋষিকেশ, সেই ঋষিকেশ ভগবানের সেবায় নিজের ইন্দ্রিয়গুলোকে যুক্ত করতে হবে। এই যে ভগবত ভক্তির যে অঙ্গগুলি আছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, তাই না, ভগবানের মঙ্গলারতি, গুরু পূজা, ভাগবত শ্রবণ, ভগবানের শ্রীবিগ্রহের অর্চন, এ সমস্ত সেবা করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো ঋষিকেশের সেবায় যুক্ত হয়। আর যখন এভাবে আমাদের ইন্দ্রিয়গুলো ঋষিকেশের সেবায় যুক্ত হয় তখন আমাদের হৃদয়ের জড়কুলসতা দূরীভূত হয়। আমরা রজ এবং তমগুণ থেকে মুক্ত হয়ে স্তুত সত্যেই প্রসাদতে সত্যগুণের স্তরে অধিষ্ঠিত হয়। তো এই সত্যগুণটাও একটা সময়ে দূরীভূত হয়। আর এই সত্যগুণ যখন দূরীভূত হয় তখন মানুষ শুদ্ধ সাত্ত্বিক স্তরে বিরাজ করে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেন। তো এইভাবে ভগবত ভক্তি ক্রমান্বয়ে যাজন করার মাধ্যমে সেই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। প্রতিনিয়ত নিত্যং ভাগবত সেবা, নিয়মিত ভগবত ভক্তি যাজনের ফলে আমাদের জীবনে সেই রকম স্থিতি, সেই রকম স্তরে আমরা অধিষ্ঠিত হতে পারব। আমরা অনেকে লালাবাবুর কাহিনী জানি। লালাবাবু অনেক বড় জমিদার ছিলেন। তো তিনি যখন পালকিতে চলে যাচ্ছিলেন তো একটা ধোপার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তো ধোপার মেয়েটা তার বাবাকে ডেকে ডেকে বলছেন যে, বাবুজি বাবুজি বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? তখন এই কথাটা লালাবাবুর কর্ণে প্রবেশ করলো। তা লালাবাবু তখন তার হৃদয়টা হাহাকার করে উঠেছে, কি বেলা বয়ে যায়, আর আমি কি না শুধু এখনো এই প্রতিষ্ঠানে পড়ে আছি, এই বন্ধনে পড়ে আছি। তখন লালাবাবু কি করলেন, সে মেয়েকে পুরস্কৃত করে তিনি তার জমিদারত্ব ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে গেলেন। তা বৃন্দাবনে যখন চলে গেছেন তখন যেহেতু জমিদার অত্যন্ত আরামায়েশে দিন কাটিয়েছেন, তো তিনি ভূমিতে শয়ন করে আছেন। তো কি ঘুম আসছে না, তো মাথায় বালিশ তো কীভাবে দেবে, তো একটা মোটা ডেলা নিয়ে তিনি মাথায় দিয়েছেন। তো ব্রজবাসীরা তারা বলছেন, এই দেখ দেখ, একজন আরেকজনকে বলছে, দেখ দেখ এই লালাবাবুর মতো আরামায়েশ করতে আসছে যেন বৃন্দাবন ধামে। মানে ওনারা জানেন না যে এই সেই লালাবাবু, কিন্তু ওনারা লালাবাবুর উদাহরণ দিয়ে বলছেন যে দেখ দেখ এই যেন জমিদারের মতো শুয়ে আছে। তো তখন লালাবাবু তিনি সেই মাটির ডেলাটিও ত্যাগ করে ওভাবে বৃন্দাবনে শুয়ে আছেন। তারপরে তিনি ভাবলেন যে আমার ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গুরুদেবের কৃপা পাওয়া দরকার। তখন তিনি কি করলেন, গুরু অনুসন্ধান করলেন, গুরুদেবের কাছে গেলেন। তখন গুরুদেব তাকে বললেন যে তুমি যদি আমার কাছ থেকে কৃপা পেতে চাও তাহলে তোমার বিষয় বাসনা ত্যাগ করতে হবে, তোমাকে অত্যন্ত হৃদয়ের নিষ্ঠাভাব ধারণ করতে হবে, তোমার ভিতরে আমিত্ব ভাব দূর করতে হবে, এভাবে বলছেন। তখন লালাবাবু বললেন ঠিক আছে। তো বলছে আমি কি করতে পারি গুরুদেব? বলছেন তুমি আমার জন্য ভিক্ষা করবে। লালাবাবু তিনি সব জায়গায় ভিক্ষা করে বেড়ান। তো একদিন লালাবাবুকে গুরুদেব বলছেন যে তোমাকে আজকে জগৎ শেঠের কাছে ভিক্ষা করার জন্য যেতে হবে।
তো একটা সময় লালাবাবু এবং জগৎ শেঠ তারা মানে এত বড়, দুজনেই বড় জমিদার ছিলেন এবং তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হতো। তো এই প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন একজনকে শত্রু বলে মনে করতেন। তো সেই লালাবাবু তিনি একটা পর্যায়ে সেই জগৎ শেঠের সেই দুয়ারে গেলেন, আর সেখানে তিনি জগৎ শেঠের কাছে ভিক্ষা চাইলেন এক মুষ্টি শস্য। আর এই জগৎ শেঠ যখন এই লালাবাবুর এই যে অবস্থা দেখে তার হৃদয়ও পরিবর্তন হয়ে গেল, তখন তিনিও লালাবাবুর মতো সেই ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। তো দেখুন যে জড়কলুষ থেকে মুক্ত হওয়াটা বড় বিষয়। আমরা যুগ যুগ ধরে এভাবে এই অর্থ সম্পদ প্রতিষ্ঠা আরাম আয়েশের মধ্যে রয়েছে। তো এই যে এগুলো ত্যাগ করতে হবে, ত্যাগ করে একটা সরল জীবনযাপন করতে হবে। যদি আমরা সরল জীবনযাপন করি তাহলে আমরা ভগবানের করুণা পাব, ভগবত রাজ্যে প্রবেশ করার সুযোগ পাব। আমাদের শ্রীমদ্ ভাগবতের উল্লেখ আছে যে রাজা রুহুগণ ছিলেন, তিনি পালকিতে চড়ে তীর্থে যাচ্ছিলেন, কপিলাশ্রম তীর্থে। আর সে পালকি বহন করে নিয়ে যাচ্ছিল 4জন পেয়ারা। তো সেই একটা পেয়ারা অসুস্থ হয়ে পড়ার ফলে জড় ভারতকে সেই পালকি বহন করার কাজে নিযুক্ত করা হয়েছিল। তো একটা পর্যায়ে জড় ভারত এবং রাজা রুহুগণের মধ্যে কথা হচ্ছিল। তো তখন মানে রাজা রুহুগণকে জড়ভরত বলছেন, হে রাজন, অহংকারের চূড়ায় চড়ে কখনো ধাম দর্শন করা যায় না, কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তো দেখুন এটা আমাদের জন্য একটা বিশেষ শিক্ষা যে অহংকার যদি কারোর মধ্যে সুদৃঢ় থাকে, তাই না, আমিত্ববোধ যদি থাকে, তাহলে তিনি তার কাছে ধাম দর্শন হবে না। তিনি ধামটাকে একটা ইট পাথর, একটা জড় বস্তুর মতো বলে মনে করবেন। তো ধামে কীভাবে যেতে হয়? ধামে যেতে হয় সেই আরতি, হৃদয়ে আরতি ভাব নিয়ে, হৃদয়ের দৈন্য ভাব, শরণাগতি, এই সমস্ত ভাব নিয়ে ধাম দর্শন করতে হয়। তো সেইভাবে আমাদের সেই আরতি শরণাগতি নিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া দরকার। কারণ সেই ভাব না থাকলে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানকে আমরা পরিতুষ্ট করতে পারবো না। এরপর আমরা দেখব 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকে কি বলা হয়েছে যে হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। দেখুন জীব বাসনা শূন্য হতে পারে না। যেহেতু আমরা মনুষ্য জীবন পেয়ে আছি, তা আমরা কখনো বাসনা শূন্য হতে পারবো না। আমরা কর্ম করছি, চিন্তা করছি, ইচ্ছা করছি। তো এই যে কর্ম, চিন্তা, ইচ্ছা, এগুলো যখন জড় বিষয়ে যুক্ত হবে তখন মানুষ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু যখন কর্ম, চিন্তা, ইচ্ছা, বাসনা এগুলো যখন অপ্রাকৃত সেবায় যুক্ত হবে, যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হবে, ভক্তির সেবায় যুক্ত হবে, তখন জীব বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে আমাদের যে চিন্তা, আমাদের যে কর্ম, আমাদের যে ইচ্ছা, আমাদের যে বাসনা, এগুলো কি করা দরকার? এগুলো হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করা দরকার। যখন এগুলো আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করব, তখন আমাদের এই বাসনা, চিন্তা, এই কর্ম, ইচ্ছা এগুলো চিন্ময়ত্ব হবে। আর চিন্ময়ত্ব অর্জন হলে তখন কি হবে? তখন আমরা ভগবত ভক্তি লাভ করতে পারব। যেমন আগুনের সংস্পর্শে যদি লোহা যুক্ত হয়, তাহলে ওই লোহাটা কি হয়?
আগুনের গুণ প্রাপ্ত হয়। লোহা যখন আগুনের মধ্যে রেখে জ্বালানো হয় তো লোহার ধর্ম থাকে না, আগুন হয়ে যায়, আগুনের মতো ভাব, লাল লাল হয়ে যায়। তেমনি শুদ্ধ ভক্তির ফলে শুদ্ধ ভক্তের জাগতিক শরীরও চিন্ময়ত্ব ভাব প্রাপ্ত হয়। তাহলে বুঝতে পারা যাচ্ছে শুদ্ধ ভক্তির প্রভাব, এই শুদ্ধ ভক্তির প্রভাবে আমাদের এই জড় শরীর চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। তাই সেজন্য আমাদের কি করতে হবে, এই ভগবানের অপ্রাকৃত সেবায় নিজেকে যুক্ত করতে হবে। যত আমরা ভগবানের অপ্রাকৃত সেবায় নিজেকে যুক্ত করতে পারবো, তত আমরা বদ্ধদশা থেকে মুক্ত হব, তত আমাদের জড় চেতনা দূর হবে, তত আমরা এই জড়ভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় ভাব প্রাপ্ত হব, তত আমরা আনন্দ আস্বাদন করব। কিন্তু জড় চেতনা যদি আমরা থাকি তাহলে আমাদের দুঃখ প্রাপ্ত হতে হবে। তো এখানে বলছেন যে তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ, তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। আমাকে লাভ করার জন্য যত তুমি লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় বাসন থেকে মুক্ত হবে। তো দেখুন, এটা খুব গভীর শিক্ষা। কৃষ্ণ ভগবান বৃন্দাবন থেকে চলে গিয়েছিলেন মথুরা বা দ্বারকায়। তো এটারও একটা বিশেষ কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন সেই ব্রজবাসীদের আকাঙ্ক্ষা কৃষ্ণের প্রতি আরও অধিক বৃদ্ধি করার জন্য। তো অনেক সময় যারা ভগবত ভক্তিতে যুক্ত আছে তখন তাদের সব বাসনাগুলো পূরণ হয় না। কেন পূরণ হয় না? ভগবান তার সে আকাঙ্ক্ষাকে, চাওয়া পাওয়াকে আরও বর্ধিত করার চেষ্টা করেন। কোন চাওয়া পাওয়া? কৃষ্ণকে দর্শন করার চাওয়া পাওয়া, কৃষ্ণের সেবার চাওয়া পাওয়া, তাই না? এভাবে বর্ধিত করেন। তা আমাদেরও সেই বিষয়টাকে খুব গুরুত্ব দিতে হবে, যেটা নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নির্দেশ করছেন যে আমি চাই তুমি তোমার আসক্তি, আকাঙ্ক্ষাকে আরও বৃদ্ধি করো। আর এই আকাঙ্ক্ষা বৃদ্ধি করা মানে কি? ভগবানের প্রেমময়ী সেবায় আরও সুদৃঢ়ভাবে যুক্ত হওয়া। তো এইভাবে শিল প্রভুপাদ বলছেন, যখন আমাদের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে তখন আমরা ধীরে ধীরে সেই সব রকম বন্ধন থেকে মুক্ত হব। আকাঙ্ক্ষা যত বৃদ্ধি পাবে তত আমরা বন্ধন মুক্ত হওয়ার সুযোগ পাবো। আর আকাঙ্ক্ষা যদি কম থাকে, তাই না, তাহলে কিন্তু আমরা বন্ধনে আবদ্ধ হব। তা আমাদের কি দরকার? দরকার হচ্ছে প্রয়াস, অধিক প্রয়াস করতে হবে ভগবানকে পাওয়ার জন্য। প্রতিদিন মঙ্গল আরতি, খুব সুন্দরভাবে জপ, সুন্দরভাবে শাস্ত্র অধ্যয়ন, সুন্দরভাবে শ্রবণ, তাই না, এই যে ভগবত ভক্তির অঙ্গ, এগুলো যাজন করলে ধীরে 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 আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করব। এরপরে 23 নম্বর শ্লোক, এখানে বলা হয়েছে যে যৎসেবয়া দীর্ঘয়াপি যতাময়ী ধীরামতি হিত্তাবদ্ধম ইদম লকম গন্তামজ্জনতম সে। অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত পার্শ্বদত্ত লাভ করেন। দেখুন, এখানে কি বলা হয়েছে যে অল্পকালের জন্য যদি কেউ ভগবত ভক্ত সাধু সেবা করে তাহলে ভগবানের প্রতি তার সুদৃঢ় মতি উৎপন্ন হবে। আর তার ফলে কি হবে? এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করার সুযোগ পাবেন। তাহলে যে ভগবানের শুদ্ধ ভক্তের সেবার গুরুত্ব কত বেশি এখানে সেটা বলা হয়েছে। আমরা কি জানি যে শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল
ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। এই যে শুদ্ধ ভক্তের এই চরণ রেণু এবং খুব এটা কি ভজন অনুকূল। আর এই ভক্ত সেবা পরম সিদ্ধি, ভক্ত সেবার মাধ্যমে পরম সিদ্ধি হয়। ভাগবতম কি বলা হচ্ছে যে মহৎ সেবাং দ্বারম আহু বিমুক্তি। এই মহৎ সেবা করার মাধ্যমে, মহৎ কারা, যারা কায় মনোবাক্যে ভগবানের সেবা করে, সেই সমস্ত সাধু মহাত্মার সেবা করার ফলে কি হয়, সংসার বন্ধন মোচন, সংসার বন্ধনের থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এটা কিভাবে? মহৎ সেবা করার মাধ্যমে, মহৎ সেবা, মহৎ ব্যক্তির সেবা। আর সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অল্পকালের জন্য যদি কেউ সে সাধু সেবা যুক্ত হতে পারে, তাহলে তিনি কি আমাকে প্রাপ্ত হবেন, সংসার বন্ধন থেকে মুক্ত হবেন। আমাদের পরমারাধ্য গুরু মহারাজকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে গুরু মহারাজ, আপনি তো অনেক প্রচারাদি করেন, কিন্তু যদি আপনি প্রচার করে কিছু সময় পান, তাহলে আপনি কি করবেন যদি কিছু ফ্রি সময় পান? তখন গুরু মহারাজ বলছিলেন যে আমি যদি সময় পাই, তাহলে আমি ভক্ত সেবা করব, ভক্ত সেবায় নিজেকে যুক্ত করব। তার শাস্ত্র বলছে যে ভক্ত সেবা না করলে হৃদয় শুদ্ধ হয় না। শ্রীমদ্ ভাগবত আরও বলা হচ্ছে যে শুশ্রূষ্য শ্রদ্ধা দানস্য বাসুদেব কথা রুচি যত মহৎ সেবায়া পূর্ণতীর্থ নিষেবনাথ। যে সব রকমের পাপ থেকে মুক্ত, সম্পূর্ণভাবে সব থেকে পাপ সম্পূর্ণভাবে সব পাপ থেকে মুক্ত মহৎ ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। আর এই মহৎ সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে রুচি হয় এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি অর্জিত হয়। তো এই শাস্ত্রে আমাদের শিক্ষা দিচ্ছে যে মহতের সেবা করতে হবে। তাই আমাদের সুযোগ যদি পাই, আমাদের সেই প্রচেষ্টা করব যে ভক্ত সেবার প্রচেষ্টা। এই ভক্ত সেবাই হচ্ছে ভগবত ভক্তি লাভ করার শ্রেষ্ঠ উপায়। যদি আপনি আপনার সেবার মাধ্যমে কোনো ভক্তের কৃপা পেতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। যেটা নারদমুনি, তিনি তার সেবার মাধ্যমে সেই সমস্ত ব্রাহ্মণদের কৃপা লাভ করে তিনি এই যে ভগবানের দর্শন পেয়েছিলেন। ঠিক আমাদেরও এইভাবে শুদ্ধ ভক্তের সেবায় নিজেকে যুক্ত করার চেষ্টা করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে শত শত শ্লোকে আমরা এই শুদ্ধ ভক্তের সেবার গুরুত্ব জানতে পারি। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বলি মহারাজ, তারপরে পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, আজই যত মহান মহান ভক্ত, তারা সকলেই সেই ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করেছেন এবং তারা সেই বাসনা করেছেন যে হে প্রভু, আমি যেখানে থাকি না কেন যেন আপনার শুদ্ধ ভক্তের সেবা করতে পারি। এভাবে আমাদের কি করতে হবে? ভগবানের শুদ্ধ ভক্তের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তো এখানে আর কি বলা হয়েছে যে এই সেবা করার ফলে দুঃখদায়ক এই জড়জগৎ থেকে মুক্ত হওয়া যাবে। তো ভগবান স্বয়ং বলছেন যে জগতে আমরা রয়েছি, এই জগৎটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম, দুঃখে পরিপূর্ণ। যেহেতু এটা দুঃখে পরিপূর্ণ, সেহেতু আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে দুঃখ পেতে হয়। দুঃখই আমাদের সঙ্গী। তাই এই দুঃখময় জগতে যারা সুখ খোঁজার চেষ্টা করছেন, তারা ভুল করছেন। কারণ এখানে সুখী হওয়া যাবে না, এখানে সুখ নেই। এটা ভগবান স্বয়ং নির্দেশ করছেন। যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি নিজেই বলছেন যে এটা দুঃখালয়, এটা দুঃখে পরিপূর্ণ, এখানে সুখী হওয়া যায় না। আর যারা সুখী হওয়ার চেষ্টা করছে, তারা ঠিক
ভাঙা পাত্রে জল আনার চেষ্টা করছে। ভাঙা পাত্রে যেমন জল আনা যায় না, ঠিক এই নশ্বর জগতে এখানে সুখী হওয়া যায় না। তো কোথায় সুখী হওয়া যাবে? গোলক বৃন্দাবন ধামে ফিরে গেলে। সেটাই যারা বুদ্ধিমান সেই প্রচেষ্টা করে। এরপরে 24 শ্লোকের অনুবাদ। আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময়, এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত হবে। যারা ভগবানের সেবার, প্রেমময়ী সেবায় যুক্ত আছে, তাদের কি হয়? তাদের স্মৃতি কখনো অপ্রতিহত হয় না। কোনো দিন তাদের সেই হৃদয়ে সে ভগবানের বিস্মৃতি আসে না। কেননা ভগবান প্রত্যেকটা ভক্তের হৃদয়ে ভাবরূপ আসন গ্রহণ করেছেন। আর তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে কি বলালেন? যে কন্তেয় প্রতি জানেহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কন্তেয়, তুমি ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবদ্গীতা আরও কি বলা হয়েছে? ন ইহ বিক্রমণস্তি প্রত্যাবায়ন বিদ্যাতে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রয়তে মহতে ভয়াত। যে যদি স্বল্প মাত্রাও কেউ ভগবানের আরাধনা করে, ভগবানের সেবাযুক্ত হয়, তাহলে তিনি মহাভয় থেকে মুক্ত হতে পারেন। তো এই যে সিদ্ধান্ত, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে হবে। এর ফলে মহাভয় পরিত্রাণ হবে। শ্লোকে বলা হয়েছে, তারপর সেই পরমেশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষু দ্বারা অদৃশ্য, কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। তো এখানে যেটা বলা হয়েছে যে ভগবান তিনি কিন্তু নারদমণির সামনে তিনি শব্দরূপে প্রকাশিত হয়েছিলেন, সরাসরি প্রকাশিত হননি। তো শ্রীল প্রভুপাদ তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে ভগবানের সেরকমই শব্দরূপে প্রকাশ কি? এই শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ্গীতা, যেটা স্বয়ং ভগবানের মুখনিসৃত। তো যেমন ভগবানের সেই মুখনিসৃত শব্দ শুনে নারদমুনি তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। ঠিক আমরাও এই শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলো যখন আস্বাদন করব এবং এর নির্দেশ হৃদয়ে ধারণ করে প্রতিপালন করার সর্বোচ্চ চেষ্টা করব, তখনই কেবল আমরা সেই ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাব, সত্য ভক্ত হওয়ার সুযোগ পাব, যেটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এরপর আমরা 26 শ্লোক দেখব। এইভাবেই সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। ভগবানের অপ্রাকৃত লীলা এভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মশ চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। তো দেখুন যে এই যে ভগবানের নাম কীর্তনের ফলে নারদমুনি কি হয়েছিলেন? সম্পূর্ণভাবে তৃপ্ত হয়েছিলেন এবং তিনি নির্মশ চিত্তে পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। তো এই যে ভগবানের দিব্য নাম কীর্তন, এটা মানুষেরকে কি করে? হৃদয়কে সম্পূর্ণভাবে তৃপ্ত করে। তিনি এই ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি অনুভব করে প্রেমানন্দ আস্বাদন করেন। তার ভিতরে এই নারদমণি কি বলছেন? তিনি অত্যন্ত বিনীত হয়েছিলেন এই কীর্তনের মাধ্যমে, তিনি নির্মৎসর হয়েছিলেন। তার ভিতরে কোনো আর কুবাসনা ছিল না, কোনো হিংসা ছিল না, কোনো বিদ্বেষ ছিল না। তো এটা হলো আমাদের জন্য পরম শিক্ষা। এরপর 27 শ্লোক দেখব। হে ব্রাহ্মণ বেশদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়েছিলাম, তখন আমার কোনো আসক্তি ছিল না। সব রকমের জড়ক্লোশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে
আমার মৃত্যু হয়েছিল, ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগবৎভাবে দেখা যায়। তো ব্যাসদেব জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিভাবে যে দাসীর পুত্র হয়েও এখন শুদ্ধ ভক্ত হয়েছেন, সেটা এখন এভাবে নারদমণি ব্যক্ত করছিলেন যে তিনি যখন এভাবে ভগবানের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়েছিলেন তখন কি হয়েছিল, তখন হচ্ছে তার যখন মৃত্যু হয়েছিল তখন তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। তারপরে বর্ণনা আমরা দেখতে পাবো যে পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয়। তো এই যখন নারদমণি পরিপূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন তখন তিনি তার এই পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করেছিলেন, ত্যাগ করে সেই ভগবানের ধামে বা ভগবানের সঙ্গ করার একটি উপযুক্ত শরীর, সেটা কী শরীর? চিন্ময় শরীর। যখন কারো মৃত্যু হয় বিশেষ করে ভক্তের, তখন সেই ভক্ত চিন্ময় শরীর লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পান, যেটা নারদমণি গিয়েছিলেন। আমরা দেখি যে নারদমণি যে বর্ণনাটা দিচ্ছেন এটা কোন মন্বন্তরের? চাক্ষুষ মন্বন্তরে। আর আমরা কোন মন্বন্তরে অবস্থান করছি? বৈবস্বত মন্বন্তর। তো ওই চাক্ষুষ মন্বন্তরে নারদমণি ছিলেন দাসীপুত্র এবং এভাবেই তিনি ভগবানের পরিপূর্ণ সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে তিনি পরবর্তীতে সেই ব্রহ্মার মানুষপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপর 29 শ্লোকে বলা হচ্ছে, কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলো নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। এভাবে বর্ণনা করছেন নারদমণি যে কীভাবে তিনি এই বৈবস্বত মন্বন্তরে আবার জন্মগ্রহণ করলেন। 43 লক্ষ সৌরবৎসর পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহটি সৃষ্টি করেছিলেন, তখনও তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড়জগৎ ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ভাবে যুক্ত রয়েছি। দেখুন এখানে নারদমণি তিনি বলছেন যে আমি যেহেতু ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত আছি, তো সেই জন্য আমি এখনও অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি। তো যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন তিনি সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হতে পারেন। এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে সর্বব্রহ্ম বিবসিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। তো যখন কারো হৃদয় শুদ্ধ হয় তখন তিনি কি করেন? ভগবানের গুণকীর্তন করার উৎসাহ অনুপ্রেরণা লাভ করেন। যার হৃদয় শুদ্ধ চেতনা রয়েছে, শুদ্ধ ভাব রয়েছে, তিনি শুদ্ধ ভাবের প্রভাবে তিনি সর্বক্ষণ ভগবানের গুণকীর্তন করেন। 33 শ্লোক, যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ে আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তো দেখুন যে যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে এভাবে ভগবানের শ্রুতিমধুর মহিমা কার্যকলাপ কীর্তন করেন, তখন তিনি ভগবানকে হৃদয়ে অনুভব করেন। তাহলে আমরা যদি হৃদয় থেকে ভগবানকে ভালোবাসি তাহলে আমরাও প্রত্যক্ষভাবে ভগবানকে উপলব্ধি করতে পারবো। 34 শ্লোকের অনুবাদে বলা হয়েছে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখছি যারা সর্বদা ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভব সমুদ্র পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন। তা নারদমণি এখানে সিদ্ধান্ত দিচ্ছেন যারা অত্যন্ত বিষয়ভোগে যুক্ত আছে জগতে, তারাও এই ভব সমুদ্র অতিক্রম করতে পারেন। এক অতি উপযুক্ত নৌকায় এই ভব সমুদ্র অতিক্রম করতে পারেন। সেটা কি? ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন। এই ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে, যেটা আমরা এখন শ্রবণ করছি, এর মাধ্যমে যিনি বিষয় বাসনা যুক্ত আছে তিনিও
এক অতি উপযুক্ত নৌকার মাধ্যমে এই ভবসমুদ্র পার হতে পারবেন। তো আমরা সর্বশেষ চলে আসছি। তাই এখানে নারদমুনি বলছেন, হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বর্ণনা করলাম, তা তোমার সন্তুষ্টি বিধানও সহায়ক। সুত গোস্বামী বললেন, এভাবে বাসবে সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রী নারদমুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। 8টি শ্লোকে বলা হয়েছে, শ্রী নারদমুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। এটা হয় শেষ শ্লোক এই অধ্যায়ের। তাহলে আমরা কি শিখলাম? যে আনন্দ পাওয়ার উৎস হচ্ছে ভগবানের গুণকীর্তন করা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমরা যদি এই জগতে প্রকৃত আনন্দ পেতে চাই তাহলে অবশ্যই গুণকীর্তন করতে হবে ভগবানের। আর নারদমুনির কি উপদেশ ব্যাসদেবের প্রতি? সেই ভগবানের অপ্রাকৃত মহিমা সম্মানিত এই গ্রন্থ রচনা করার নির্দেশ দিয়ে নারদমুনি প্রস্থান করলেন। সেই অপ্রাকৃত গ্রন্থ কি? এই শ্রীমদ্ ভাগবতম। তাই এই শ্রীমদ্ ভাগবতম আমরা যদি আস্বাদন করি নিত্যম, তাহলে অবশ্যই আমরা গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারব। সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ভগবানের এই প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, সমস্ত ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে।